আদায় করা। এই ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সূরা বাকারার প্রথম দিক থেকে আছে ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো, কায়েম করো, যাকাত প্রতিষ্ঠা করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের বহুবচন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ জমায়েত। তো আমরা জমায়েত যদি না পড়ি, একা পড়ি, তখন যে কোনো মুহূর্তে শয়তান আমাদের আক্রমণ করতে পারে। এই জন্য আমরা জমায়েত পড়বো। আর জমায়েতে পড়লে যারা ভুল ত্রুটি, অনেকের ভুল ত্রুটি তেলাওয়াতে বা নামাজে থাকতে পারে, এটা আমাদের সহিশুদ্ধ হয়ে যায়। এই জন্য আমরা জামাতে পড়াটা উত্তম। ঘর থেকে মসজিদে পড়ার অনেক ভালো সওয়াব বেশি। আবার ঘরকেও একবারে নামাজ ছাড়া শূন্য ঘর বানানো নিষিদ্ধ। জামাত তো পড়বো ফরজ নামাজ, বাকি নামাজগুলো সম্ভব হলে ঘরে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল এই ব্যাপারে নিষেধ করেছেন, ঘরটাকে কবরস্থান বানাইও না, ঘরকে উজাড় ঘর অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন ঘর বানাইও না। অর্থাৎ এটার মধ্যে কোরআন তেলাওয়াত করবে, মাঝে মধ্যে নামাজ পড়বে ঘরে, আমরা যেখানে বসবাস করি। তাহলে যদি কোনো ঘরে নামাজ আদায় হয়, তাহলে এই ঘরটাকে আমরা অপবিত্র রাখতে পারি না, পবিত্র রাখতে হয়। তাহলে অবশ্যই যে ঘরটা পবিত্র থাকে, এটার মধ্যে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। এই জন্য আমরা মাঝে মধ্যে নামাজ পড়বো, ফরজ নামাজ নয়। খুব ভালো করে বুঝে নেব, ফরজ নামাজ আদায় করবো কোথায়? মসজিদে, জামাতে। জি, এই ব্যাপারে আল্লাহ তাআলা ওয়ারকাউ মা'আর রাকিঈন এই ফরজের ব্যাপারে বলেছেন। ঠিক আছে, তো আমরা ইনশাআল্লাহ জামাতটা আদায় করার চেষ্টা করব। জামাতে এসে জামাতের কিছু হক রয়েছে, জামাতের কিছু সিস্টেম রয়েছে। মসজিদে আসার পর সর্বপ্রথম 8 কাতারে, সবার প্রথম কাতারে বসে কাতারটাকে গ্যাপ না রেখে পরিপূর্ণ করে আদবের সহিত বসার চেষ্টা করব। জামাতে দাঁড়াইলে কাতার সোজা হয়েছে কিনা দুই দিকে তাকানো খুব জরুরি। দুই দিকে, ডান দিকে বাম দিকে তাকায়া কাতারগুলো সোজা হয়েছে কি হয়েছে না, হ্যাঁ, খেয়াল করব। এগুলো জামায়াতের কিছু আদব রয়েছে। এক ভাই এক ভাইয়ের কাজের সাথে মিশে দাঁড়াবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, জামায়াতের মর্যাদা গুরুত্ব বুঝাইতে যাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। হ্যাঁ, মুসলিম মুসলমানের যদি ভাই হয়, এক ভাই এক ভাইয়ের সাথে যদি কোনো রকম হিংসা বিদ্বেষ শত্রুতা এই ধরনের কিছু থাকে, আর যদি তারা দুজনে এসে জামায়াতে দাঁড়ায়, একত্রিত হয়, এক ভাই এক ভাইয়ের কাজের সাথে মিশে দাঁড়ায়, তখন তাদের ভিতরে রহমত বর্ষণ করে মুহাব্বত সৃষ্টি করে দেন আল্লাহ। এই জন্য জামায়াতের গুরুত্ব বুঝাইতে যে এখানে এই কথাটা বলেছেন, তাদের মধ্যে মুহাব্বত সৃষ্টি করে দেন আল্লাহ। তাদের ভিতরে এক ভাইয়ের প্রতি এক ভাইয়ের কোনো হিংসা বিদ্বেষ থাকে না, মুহাব্বত সৃষ্টি হয়ে যায়। তো এই জন্য আমরা একজন একজনের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবো, এটা হলো জামায়াত। ঠিক আছে, জামায়াত করা। তো জামায়াতে নামাজ পড়লে পরে যখন ইমাম সাহেব নামাজ পড়বে, আমরা বেশিরভাগ সমাজে ইমাম সাহেবকে সহিশুদ্ধ পড়ানোর, সহিশুদ্ধ দেখে, ভালো দেখে বা ভালো আমলি দেখে, তেলাওয়াত সুন্দর দেখে আমরা রাখি। সব পাবলিক যেটা পারে না, এটা ইমাম সাহেব তেলাওয়াত করতে পারে। এই জন্য আমাদের তেলাওয়াত ভুল ত্রুটি হতে পারে, বিদায় আমরা জামায়াত করলে পরে সহিশুদ্ধ নামাজটা আদায় হলো। এখানে কিছু মাসআলা, যদি এমন হয় ইমাম সাহেবের নামাজ হয় নাই, আপনি বলবেন ইমাম সাহেবের নামাজ হয় নাই কোনো কারণে, আপনারটা কি হবে? আসলে এরকম প্রশ্ন, আল্লাহ তাআলার কাছে আপনি নিয়ত করে এসেছেন। বুখারী শরীফের প্রথম হাদিসটা কি? নিয়তের উপরে কাজের ফলাফল। তো এখন আপনি যদি নিয়ত করে এসেছেন আল্লাহর খুশির জন্য, আল্লাহর ফরজ হুকুম আদায় করবেন, আপনি জামায়াত দাঁড়াইছেন, ইমাম সাহেব যদি কোনো কারণে তার নামাজ হয়নি, আপনারটা হবে। যে জামাত যে করলেন তার কারণ, তাহলে কি হবে? জামায়াত করলেন কি জন্য আপনি বলেন তো? বেশি সওয়াবের উদ্দেশ্যে, বেশি সওয়াবের উদ্দেশ্যে। প্রত্যেকে তার নিজ নিজ নামাজ আদায় করে, ঠিক আছে, আপনার হক আদায় হয়ে যাবে। যদি আদায় না হয় তাহলে তো আপনি বেনামাজি থেকে যাবেন, তাই না? যারটা তার নামাজ আদায় হবে। যদি মুসল্লির নামাজ সহি হয়, ইমাম সাহেবের গায়রে সহি হয়, তাহলে মুসল্লির নামাজ আদায় হয়ে যাবে। এই হলো জামায়াতের বিষয়ে কিছু কথা ছিল, বলে ফেললাম। এখন আমরা আজান। হ্যাঁ, আজান, এই আজান মানে কি? ডাক দেওয়া, আহ্বান করা। আজান মানে ডাক দেওয়া, আহ্বান করা। এখন আজান দেওয়ার সময় আজানের বাক্যগুলো আমরা একটু শুনি, তারপরে হ্যাঁ আলোচনা আসি। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। একটা সাক্ষ্য দান করা, একটা সাক্ষ্য দান করা। এখানে তিনটি বিষয়। আল্লাহু আকবার মুখে উচ্চারণ করা হচ্ছে, মুখে উচ্চারণ করা। আপনার জবান দিয়ে আপনি এটাকে কি করলেন? প্রচার করলেন, আপনি উচ্চারণ করলেন। এরপরে আল্লাহু আকবার, আল্লাহ মহান, সাক্ষ্য দিলেন। অন্তরে এটা বিশ্বাস স্থাপন করলেন। যার অন্তরে আল্লাহ মহান এই কথা নাই, সে কিন্তু এটা বলে না। আল্লাহ মহান কাকে বলি? না, আপনাকে অবশ্যই প্রশংসা করি, আপনাকে ভালোবেসে, তাই না? তো আমরা বললাম আল্লাহু আকবার, আল্লাহ মহান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইবাদতের উপযুক্ত মালিক নেই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, বান্দাও রাসূল অথবা প্রেরিত রাসূল। ঠিক আছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, সালাত কায়েম করতে আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এখন এখানে আমি শব্দটার অর্থটা বোঝানোর কারণ হলো, পৃথিবীতে আজান হয়েছে যেদিন থেকে, সেই দিন থেকে শুরু করেছেন আজান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে আজান পেয়েছেন অন্য একজন, জাবের ইবনে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন খেজুর বাগানের মালি, বললে বেয়াদবি হবে, কাজ করতেন খেজুর বাগানে। উনি কি ছিলেন? খেজুর বাগানে কাজ করতেন, একজন কৃষক। হ্যাঁ, তার উপরে আসছে আজান, সুবহানাল্লাহ। তো তিনি আজান, এই ঘটনায় পড়ে আসি, আজান তাকে বলে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান এসেছে, পৃথিবীতে একজনও বলতে পারছে না রাসূল কোনোদিন আজান দিছে কিনা, রাসূল কোনোদিন আজান দিছে কিনা। সমস্ত আলেম বলছে রাসূল কখনো আজান দেন নাই। অনেকেই প্রশ্ন করেন, বর্তমান যুগে অনেক গভীরের প্রশ্ন আসে মানুষের কাছে, এমন কিছু প্রশ্ন যা ব্রেনে আটকায়নি কোনোদিন, এমন প্রশ্ন এসে বসে। একজন প্রশ্ন করে বলছে, হুজুর রাসূল কখনো আজান দিছেনি? বললাম না, কেন? এই কেন, এখন তো এটা অবশ্যই এটা নিয়ে এলেন শিখতে হবে। হ্যাঁ, হাদিসের মুতাআলা করতে হবে, এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে কিনা, হাদিস নিয়ে ঘাটাঘাটি করতে হবে। দেখলাম যে চিন্তা করে দেখলাম আসলে এটা নিয়ে অনেকগুলো ব্যাপার স্যাপার এখানে রয়েছে। আমরা এখন অর্থটা কি বুঝাইলাম? দ্বিতীয়বার বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তৃতীয়বার বললাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একজন রাসূল, আল্লাহ প্রেরিত, আল্লাহর প্রেরিত একজন রাসূল, আমি সাক্ষী দিলাম। আমি সাক্ষী দিলাম কার ব্যাপারে? রাসূলের ব্যাপারে। এখন রাসূল যদি বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে জনগণ বুঝে ফেলবে যে আরেকজন রাসূলের সাক্ষী দিচ্ছেন উনি। কথা খুব ক্লিয়ার, বুঝেন? উনি যদি বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, তাহলে তিনি আবার আরেকজনের সাক্ষী দিচ্ছেন। নিজের ব্যাপারে সাক্ষী দেওয়া যায় না, বরং অ্যাপ্লিকেশন দরখাস্ত করা যায়। নিজের ব্যাপারে যেটা বলে এটাকে সাক্ষ্য বলে না, এটাকে কি বলে? দরখাস্ত বিবৃতি বলে। এখন রাসূল আমরা যেহেতু দিচ্ছি ওনার পক্ষে সাক্ষী, ওনাকে নিয়ে সাক্ষী, তো উনি দিবেন কাকে নিয়ে সাক্ষী? এটা উম্মতের ভিতরে কনফিউশন তৈরি হইতো। আল্লাহ জানতেন 1400-1500 বছর পরে এসা উম্মতেরা ফেসাইনা প্রশ্ন করবো, জানতো নি? আল্লাহ জান নাই, এটা তাকে হুকুম দেয় নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আজান দেন নাই। তিনি হলেন সর্বকালের শ্রেষ্ঠ নেতা, লিডার, সর্বকালের শ্রেষ্ঠ লিডার, সবচেয়ে বড় নেতা, যাকে বলি আমরা ইমামুল মুরসালিন। মুরসালিন রাসূলদেরকে প্রত্যেক যুগে যুগে আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকটা রাসূলই ছিল জামানার লিডার, বড় লিডার। তাকে বলা হলো লিডারদের লিডার, ইমামুল মুরসালিন, অর্থাৎ রাসূলদের রাসূল, সব রাসূলদের নেতা। তাহলে যিনি সমস্ত নেতাদের নেতা, তার উপরে আর কোনো নেতা পৃথিবীতে নাই, তিনি আবার কোন রাসূলের সাক্ষ্য দেবেন? এই জন্য তিনি কখনো আজান দেননি, এবং আল্লাহ তাআলা তাকে কখনো হুকুম করেন না যে তুমি আজান দাও। আচ্ছা, এই প্রশ্নের একটা জবাব দিয়ে দিলাম। আজান, নামাজ যখন আদায় করে তখন মানুষকে আজানের জন্য ডাকতে হয়, মানুষকে আজানের জন্য ডাকতে হয়। তো ডাকতে হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আসছে, তখন তারা ছিল কোথায়? মদিনা শরীফ, মদিনায়। সাহাবীদেরকে নিয়ে বসে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবীদেরকে নিয়ে বসে আলোচনা করছেন, বলছেন আমরা নামাজের জন্য কিভাবে ডাকতে পারি, মানুষকে কিভাবে ডাইকা না জামায়াতটা পড়তে পারি। তখন আপনাদের কাছে মতামত কি? যদিও তিনি লিডার, অনেক সময় সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন, আপনাদের মতামত বলুন, আপনাদের মতামতটা প্রকাশ করুন, আপনার মনে কি আছে বা আপনি কি বলতে চান, এরকম জিজ্ঞেস করতেন। জিজ্ঞেস করাটা হলো পরামর্শ, আর পরামর্শ করা সুন্নাত। পরামর্শ করা রাসূলের, তিনি সব সময় পরামর্শ করে কাজ করতেন। এইভাবে পরামর্শ করতেছিলেন। একজন বললেন, চলেন আমরা আগুন জ্বালাই। হ্যাঁ, আগুন জ্বালাইলে বড় আকার একটা কুণ্ডুরি তৈরি করে, আমরা ব্রিক ফিল দেখি না, ইটের বাটা ধোঁয়াটা কয়েক গ্রাম দূর থেকে দেখা যায়, কি বলেন? তারা এরকম চিন্তা ভাবনা, একজনের প্রস্তাব করলো, চলেন আমরা একটা আগুন জ্বালাই এরকম সিস্টেম করে, যাতে করে ধোঁয়াটা অনেক উপরে উঠবে, মানুষ দেখে মনে করবে নামাজের সময় হয়েছে। আরেকজন এরকম পরামর্শ দিলেন, চলেন আমরা ঢোল বাজাবো, দফ বাজাবো, ঢোল বাজাবো, এই ধরনের আওয়াজ, সাউন্ড কিছু, অথবা এই ধরনের কিছু একটা বাদ্যযন্ত্র বা একটা সিঙ্গা, কিছু হুইসেল দেবো আর কি, একটা এরকম ধরনের এরকম প্রস্তাব করলো। তো
এটা একজনে করলো। আরেকজন বলল যে আমরা চিৎকার চেঁচামেচি করে ডাকাডাকি করব। বিভিন্ন প্রস্তাব যার যার যেটা মতে আসছে তারা এইভাবে প্রস্তাব করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোটাই পছন্দ করলেন না, কারণ বাদ্যযন্ত্র বাজানো নিষেধ, এটা তো ভালো কাজ না। তো নামাজের জন্য, ফরজ কাজের জন্য, ইবাদতের জন্য এমন একটা কাজ কেমনে করবো? হিন্দুরা অগ্নি পূজা করে, আমরাও যদি অগ্নি পূজা করি, ও আগুন জ্বালাই নামাজের সময়, তাহলে তো তাদের আওতাভুক্ত হয়ে যায়, তারা উদাহরণ দেবে। এইরকম প্রত্যেকটা যুক্তির সাথে একটা একটা বিতর্ক সৃষ্টি হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সিদ্ধান্ত এই দিন দিলেন না। এই দিন সিদ্ধান্ত না দিয়ে সবাই